মঙ্গলবার দুপুরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বে জুলাই পদযাত্রায় অংশ নেন শীর্ষস্থানীয় নেতারা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পথসভার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। পরে গাইবান্ধা শহরের শহীদ মিনার এলাকায় পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, পতিত স্বৈরাচার এখনো ভারতে বসে ষড়যন্ত্র করছে। কেউ যদি মনে করে একটি দলকে সরিয়ে আরেকটি দল ক্ষমতায় বসবে, ছাত্র জনতা তা মেনে নেবে না। নতুন বাংলাদেশের জন্য যে সংস্কার, রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে। শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নাই, কেউ গণ অভ্যুত্থান করে নাই। এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, দখলদারিত্বের আর কোনো সুযোগ দিব না। এদিন বিকেলে শহীদ আবু সাইদ চত্বর থেকে রংপুরের পথসভা শুরু করে এনসিপি। এ সময় তারা পদযাত্রা করে রংপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করেন। পরে রংপুরের পথসভা শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, রংপুরের পুত্রবধূ নামক কালনাগিনীর বিচার না হওয়া পর্যন্ত আবু সাইদের আত্মা শান্তি পাবে না। ততক্ষণ পর্যন্ত রংপুরের পুত্রবধূ নামক কালনাগিনী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর না করা হবে, ততক্ষণ পর্যন্ত আবু সাইদের আত্মা শান্তি পাবে না। এর আগে সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পদযাত্রা শুরু করে এনসিপি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।